মজলিসে লাগা হইতে না। এই ধরনের বিচারী যারা আছে সুদপুরের সমান, যারা জমিন ও সুদর কারবার করেন আসুন কিনা? হায় রে হায়, আপনারা এটা নাই নি। এখন এখন নাম বদলে গেছে, আরেকবার হয়েছে, এখন নাম হইলো বন্ধ। এগুলো সুদ নাই, বন্ধ। এগুলো নাম বন্ধ। আচ্ছা খুশ তাই ও বাড়ির ভাবিয়ে লইছে, তুমিও লইলাম না। আচ্ছা বেশ হইছে বেটি, বন্ধ নিতে যাই না। আচ্ছা মানে শুনতাম না, আমি যাইব বন্ধন ফাংশন টাকা আর চাই মাতো না। আপনি আমাদের গিয়া বাজে স্যার আমি আইসি পয়সাটা জমাই দাও, সরেন সরেন। ম্যাডাম কোথায়? আমি যাবিলা তার সারা কোষ না নিমা তোলা আর্থিক ভাই বলেন। বাইরে মুসলমান, ওটাই তোমার আদর্শ, ওটাই তোমার ব্যবহার, ওটা তোমার ইসলামে হয়েছে নি। আমার মাত কিছু করাই যার অসুবিধা হইতো নাই। আমি কইয়া যাই এই ধরনের মানুষ যারা আছো, তোমার বন্ধনের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইবে। আইরে হায়, বহুত বেটিতে বন্ধন তো সুদর ব্যবসা বেটিতে লাগাই দিছেন, হবেন না মাত্র না। আমার ঘর আলমর বাপরে নাই না, আমি লুকাইয়া এনেছি এখানে হুদাও যে তাই ভুঞ্জি যে গুণ বইটা বেশি জমাই কি ও গুণ দিলারি ১৭-১০ টাকা বেটিতে কইবারে মূল্যায় তো আইয়াও ধরে দিছি না। ও যাই বেটিতে কই না দিলাম খানি একবার খাইলেছি আমার শাহজাহানুর করে না, আর ইনো না খাইলে বইব। এর আগে আমি আর এক বিয়ার দাবত খাইয়া এটা ১৬-১২ ফুলবে কোনো জাত অসুবিধা নাই। আর এখন যে কোনো পানি দেখি আর বেজান মুশকিল চলে। আমার অনুরোধ হইল আমার আর খানি বুয়াই বুঝতে আর খাইতাম না। এসে বাস মারিতে এই সময় কোন খিয়া হইছে বুঝতে। কিছু বেটিন তোর ওই বাস বড় জবর খারাপ, বেটিন শুধু আর ইয়ে আসে না যাই খানা কথা বেশিয়া পয়সা জমাইলা ৫০০-৭০০ কথা করিয়া হয়তো ভাবি বিলকুল আলমার বাপরেও নাই না। আর না এই যে বেটা করো সেকেন্ড কি করে রাখতো না। আর আলমার বাপরে হইবা মাতিও না, তুমি করো আইলে সেকেন্ড ইলা পরিবারও আছে না হসাই। হ্যাঁ মায়ের দস্তরা গিয়া বনি বাড়ি বুয়া দোয়া করি আমার বুয়া মানে বউ নাই কিছু হয়েছে বেটি খালি কান্দ বলে কই না বউ তো ভালো আসলি। আর খালি সেং সেং দূর দূর শেষে যেগুলা করবো ইয়া আমায় না। আর কই না বেটি গিয়া বলতো আম্মা খালি তোমার টান বাসে ইয়া আমি আসছি বুঝাইছে। আর রাই করি এখন মাতিস নাই তাহলে তারা সামনে চল করি। আর এখন কোন ইচ্ছা কি এই মুনাফিকি আলামত কি তাহলে কে বলছে ইটা করি না বাইরে রাগ কর নাই ইলা জওয়ান হাসন বিবাহ করার পরে মা বাবার সামনে ভাই বোনের সামনে দেখায় আমার বেবেরে লইয়া চলা সম্ভব নাই। আমার বেবেরে পরিবার করিয়া সংসার করিয়া জীবন যাপন করা সম্ভব নাই। কিন্তু যখন মা বাবা ভাই বিরাদর কাছে সরিয়া গেলায়, তোমার বেবের সঙ্গে তোমার পুরা ভালোবাসা আছে। বাইরে লুকাইয়া ভালোবাসা করিও, কোন লুকাইয়া ভালোবাসা কেনে করতায়। তুমি শরীয়তের ভিতরে বিবাহ করিয়া আনছো, এই যে বিবি তোমার ঘর জানিয়ে আনছো, তোমার বিবিরে তুমি মহব্বত করিয়া যাও। তোমার বিবির তোমার কাছে মহব্বত রইতে লাগবো। যদি তোমার বিবির তোমার সঙ্গে মায়া হয়ে যায়, আর আপনার বিবির সঙ্গে আপনার মায়া হয়ে যায়, এই বেটি যখন মারা যাইবা তোমার পাওয়ার নিশ্চয় হইল তার জন্য। এই বেটির বেশ দিকে ভালো এমরুল্লোর বার চলে না মাত্র না এই কান নিয়ে ট্রাই করো গিয়া বইবা মাপ পাইছ নে পরিমঞ্জন মুল্লায় হইয়া গেছে সইল করিস না তুজকো যাইবি তার বউরে খালি ভিজে ঠাস ঠাস করিয়া বেটি বিদেশ হইছে বিলকুল মাতিস না মুখ করস দেও বেদবি খরজে দুজকো যাই এ যে টায়ার ভিছিলার বুঝাইছনি টায়ার বাড়ি ইয়া লেভেল করিলা বেটিয়া করিলা মারিও না জানে মারিলা ওর মাতিস না দুজকো যাইবি কহসাই এগুলা চৌকাই লাঠি লইয়া ফেসালাক বলানি ভাবছ না। বাইরে যুবক এই ধরনের ব্যবহার করিও না। আমার বিষয় কিন্তু এদিকে নাই। রাসূলুল্লাহ ফরমায়েন দাওয়াতুল মাজলুম, জমিনে যদি কোনো মজলুম মানুষ থাকে
কোন নিরুপায় মানুষ থাকে তোমাদের প্রত্যেক দায়িত্ব হইল সেই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করতাই। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কোন ব্যক্তির দোয়া কবুল। আল্লাহর নবী ফরমাইন ওয়াদাউতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফির দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দিবে না। মুসাফির কে আপনার বাড়ির এলাকার গন্তব্য স্থান ছাড়িয়া আপনি যদি 72 বা 72.5 কিলোমিটার অতিক্রম করিলেন, এরপরে কিন্তু আপনার নাম হইল মুসাফির। আমি এখন মুসাফির নাই, আপনারা অমানি গেলে মুসাফির নাই। কতক্ষণ দূরত্ব গেলে আপনি হইলেন মুসাফির। নমাজ পড়িবাই, যখন নমাজের সময় আইব, আপনার জোহরের নমাজের সময় আইব, যদি লোকের কোন ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ো, ফরজ নামাজ একটা দায়িত্ব আর বারে কাতায় সালাতিল একটা দায়িত্ব বিহাজা আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার হইয়া নামাজ পড়িতে হইব। আর যদি কোন ইমাম সাহেবটা হইলা একা একা তুমি মুসাফির আলোতে নামাজ পড়তে লাগে, তাহলে লক্ষ্য করিও বাইরে তোমার ফরজ নামাজ যেটা আছে এই ফরজ নামাজ 4 রাকাত কিন্তু 2 রাকাতে পড়তে হইবে। কয় রাকাত? ঠিক আল্লাহ মনে হল আরো 70 যদি যাই গেছে তো এই 2 রাকাত মাফ না। এখানে দিল্লির হোমড়ো যাও কি এই 2 জনে আর কমতো না। শুধু খালি জুহর 4 রাকাত 2 রাকাত, আসর 4 2 আর এশা, মাগরিব আর মুসাফির নাই। 1.5 কোন নিয়ত আছে না কোনটা নাই, ফজর মুসাফির নাই। বহুত মানে দেখা যায় বইলা মুসাফির থাকলে মসজিদ হামাইয়াও 2 রাকাত ছড়িয়া বার হয়ে যায়। বাইরে এটা মুসাফির আর নামাজ নাই, শুধু খালি ফরজ 4 রাকাত নামাজ তোমার 2 রাকাত। আর সুন্নত নফল যেটা আছে এটা কিন্তু পুরোপুরি ভাবে তোমার পড়তে লাগবে। এই ধরনের যদি কোনো মুসাফির পাও সেই মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও। এই মুসাফিরে যদি আপনার জন্য ভালো দোয়া দেয় আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের ব্যক্তির দোয়া কবুল? 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা সেই দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দিবে না। এর কারণে আমার যুবক সমাজ আমার জোড়াতে অনুরোধ হইল, অনেক মা বাবা জমিন আছে, অনেক মা বাবা জমিন নাই, যাদের মা বাবা জমিন আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। আপনি যখন গুরুত্ব বাইর হইবা, কাউন যাইতায়, আলগাপুর যাইতায়, শিলচর যাইতায়, আয়না খাল যাইতায়, তোমার মা বাবার ইজাজত লইয়া গুরুত্ব বাইর হইয়া যাও। যখন তোমার মা বাবার কইবাই, তোমার মা বাবায় 2 হাত তুলিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমি ইসলামের মায় তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুনি আলগাপুর কলেজ বাইর হইতেছে, আমার জাদুয়ে পালসার বাইক লইয়া যাইতেছে, আয় আল্লাহ আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে রাস্তাঘাটে কোনো আপদ বিপদ বলা মুসিবত ফালাইও না। বাইরে যাবাও রাসূলুল্লাহ ফরমায় মা বাবায় দোয়া করবা। এই দোয়ার কারণে যদি তোমার উপর কোনো মুসিবত আই যায়, তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার সেই মুসিবত করে উদ্ধার করে লাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা খেলে বনি ইসরাঈলের নবী যার নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ, সবচাইতে গরম নবী সেই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন সেই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে মূসা তুমি লক্ষ্য রাখিও আজকে যখন আমার সঙ্গে আজকে তুমি কথাবার্তা করবাই, হে মূসা কালিমুল্লাহ যদি কোনো ভুল করিলাম আমি মনে রাব্বুল আলামিন তোমারে ছাড়বো না। হে মূসা আজকে তুমি যদি আমার লগে কথাবার্তার মাধ্যমে কোনো ভুল হয়ে যায় আমি আর ছাড়িতাম না। বড় দুঃখজনক ব্যবহার না জি। এক মানুষের লগে আপনার এত সম্পর্ক বন্ধু, আর হঠাৎ যদি হন যে এখন আমার বাড়ির তো সীমান বানাবা, তুমি আমার মোবাইল আর কল করিও না, হন চাই তান একটা দুঃখাই বল যে আমি কি দুষ করলাম, ব্যাপারটা বুঝি না। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ওয়ার্নিং দিলেছেন, হে মূসা
তুমি বনিস চাইল নবী হইতে পারো, কিন্তু আমার লোকে যখন আজকে তুমি কথাবার্তা করবা কেয়ার ভুল হয়ে যাও, যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ ছাড়ব না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে বিনয় করিয়া জানাইল, রব্বুল আলামিন আমি অনেক দিন ধরে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আয় আল্লাহ জীবনে এই ধরনের কোন হুঁশিয়ারি দিলাম, রব্বুল আলামিন আজকে কোন কারণে তো বড় ওয়ার্নিং আমারে দিলাই। আল্লাহ জানাইল, মুসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন ঘর চলে বাইর হইতাই, তোমার বৃদ্ধা মা জননীর ইজাজত লইয়া ঘর চলে বাইর হইতাই। ও মুসা তোমার মা আমার হাত আমার দরবার দুইয়া তুলিয়া দোয়া করতাই, আল্লাহ আমার যাতে মুসা কলিমুল্লাহ করে তোরে বাইর। আয় আল্লাহ আমি মুসা কলিমুল্লাহর মায় দোয়া করিয়া যদি আপনার শানো কোন ভুল করিলাই, আমি মুসার মায় হইয়া আমার জাদরে আপনি মোলে দলে বাকল করিওলা। আল্লাহ জানাইলা, হে মুসা আজকে তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিছো, তোমার দোয়ার দরজা বন্ধ হয়েছে। হে মুসা কলিমুল্লাহ এখন তোমার মা জননী জমিনুল্লাহ দোয়ার দরজা বন্ধ হয়েছে, এখন যদি কোনো ভুল করিলাম আমি মনে রব্বুল আলামিনের সালামুল্লাহ। বাইরে যুবক আমার অনুরোধ হইল, কোন ভাই বাইরে যে মা বাবার ইজাজত লইয়া বাইরে যাও, সন্তান যখন বিদেশের জমিন তখন লানি মা বাবাই মাঝে মাঝে সদকা করেন, ইমাম সাহেবরে দাওয়াত দিয়া লইন, ইমাম সাহেবরে নিয়ে সুন্দর করে খানা খাওয়াইবা, আর সামান্য টাকা দিয়া দোয়া করাইবা। মার মনের মধ্যে আয় হায় রে হায় আমার দাদু বাড়িতে নাই, আমার জাদু মানি যদি রইতো তাহলে সামান্য মুরগির মাংস খাইতো, আমার জাদু যদি রইতো মাছ খাইতো, ভালো ভালো দামি দামি জিনিস খাইতো। আমি মসজিদের ইমাম সাহেবরে খাওয়াই, আমি একজন এতিম একজন দুর্বল একজন গরিব মানুষের খাওয়াই, এই মানুষের যখন খাইয়া দোয়া করবো আমার জাদুর আল্লাহ জমিনের মধ্যে ভালো করে লাইব কিনা। বহুত বেঠিন আছো দেশে বানাইলে হলে হলে মসজিদের মেসাবে হই না নাকি। আমিও তো ইমামতি পড়ছি, বুঝতেছি আমি ছাত্র জবানাতে এক মসজিদে ইমামতি পড়ছি 3.5 বছর, আর এক মসজিদে 4.5 বছর আমার ইমামতি শেষ। 2012 জানুয়ারি 24 তারিখ ইমামতি ছাড়িছি। দিকদারি ইমামতি করাইতে অত সহজ বুঝাইছে, অত মায়া যাই না 19 টনে 20 হইল তুমি যে জলি দিচ্ছি বুঝাইছ। জীবনে যে নমাজ হইছে না ও যেদিন মেসাব নাই এদিন বছরের আগে জুই তুই যাইব বুঝাইছ। ও বাকি আল্লাহরে কইতো দেখো চাই কানো নমাজ হইতাম কার ঘরে নমাজ পড়ি তাই মুল্লাও নাই, খালি বাড়ির যায় মুল্লা বদল আসলে এটা নাই, মুল্লার কাছে পয়সা দিতে মুল্লা পয়সা দিছে না বেড়া লাগছে আছে না। বহুত ইমামর ইমামতিও কারণে ছুটছে। আমি মাঝখানে গিয়ালে 4-5 জন জুই চাকতায় নয় বেমারে নয় তাকে মার করা দিলাম 2 দিলাম বাদে দেখলাম তো বেড়া লাগি তার ট্যাক্স 2 জন মানে দেওয়া বন্ধ করলাম, বুধবার দিকদারি হয়ে গেছে, বাদে দেখলাম আর জমি জ্বালাইলাম। এর আগে আমি আমার বলি থাকি হয়েছে না ভাই, পয়সা একটু বড় মারাত্মক জিনিস, একে লগালগ চোখ বদলি তোমার আরে না মানে হইন নানি পয়সা দেখলে হাতরে বা করে কোনোদিন বসছে আইন যাইতে পারে পয়সা বুঝতে, তার নাম হইল পয়সা। বাইরে মুসলমান এইভাবে মা বাবাই আমলাদের জন্য দোয়া করাই, কিন্তু আমার হোসাই অনেক যুবক এখন পর্যন্ত জমে আছে, মা বাবা হয়তো মা তো বাবা অথবা 10 জন মারা গেছে, এলা কোন যুবক আসেননি প্রতি মাস একদিন মা বাবার এরাই দে খরচ আসেননি খুব কম 100-10 যে প্রতি মাস বাইরে মাস না বছর অতিবাহিত হয়ে যায়, একদিন না ইহা তো কে ঈদের দিন গানে কবরস্থানে যাওয়ার এই পরিমাণ তার সময় নাই আছে। যাইতো কিনা দুজক নো তার ঘর বুঝতে তার ঘর দুজক নাই দুই দুইছে কইটা ও ভাই নাও 60 বছর মেঘালয় কাটাইলেছো আর মুম্বাই ওরুদাই কিনো গত ঈদে লালবাই লোকে যা হালতে দিছি, আরে বেটারে তেল মারিয়া তোমার আরে বেটা লইয়া যাইছো না বললে না রে আমি মদারক
আসল বাদে যাইবা এটা বহুত মজার ভাইবা রাইট যাইবার ভাই হরতালিয়া যাবে সামনে লইছে সাইড দৌড় দিতেছেন তার বল্টু বাল্টু জন্টু মন্টু লিয়া নেন হ্যাঁ ও বউর কথা শুনছে এগুর নাম হইল কিতা গোর বেঙ্গা বুঝতে পারছেন এগু পারু না আমি বানাইছি এগুর নাম হইল গোর বেঙ্গা হাতে থাকে ভালো করতো তারে যত কুদাও করতো না ওর মধ্যে গোর বেঙ্গা হইলেও তার খালোর বহুত দাম আছে আছে না বাইরে জোহান গোর বেঙ্গা যেটা আছে এই করবেন আমার তলে আপনার তলে ভালো আছে এখন যে শীতর মৌসুম হয়েছে আপনার হাইনিক না হইলে 100 জারি হয়ে যাইব কি পরিমাণ ঠান্ডা করবেন গালে চাদরে প্রথম দিস নেন আপনার ভালো করতে লৌড়ো থাকে না আস্তার মারার বাদে আমি ভালো লাগছে করে দেখো যে হেডলাইট জ্বালাই রাখে করবেন গান লাইটে নিতে 3.5 দোকান ভাইবো না মাসিছে না পালন করতে তাকে না নিতে এইটা বহুত করবেন গা আসেন না নিয়ে এলাকার মাত্র না এ বহুত কথা তারা বারে বাড়িতে না তো মায়া তার নাম হইল করবেন গা বাড়ি বাড়ি বেজারে নাই বেজারি না মাঝে নাই মাঝে ঠিক আছে না এ বউর কথা শুনিয়া যে মায় তারে বাইতে সময় শিলচর আরিফ যাবা লাগছে আমার বুজুর্গগণ আল্লাহর নবীর খিদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ জমিন আমি খার খিদমত করতাম আল্লাহর নবী ফরমাইন তোমার মার আবার ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিন আমি খার খিদমত করব রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার আবার ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিন আমি খার খিদমত করব রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার 4 নম্বর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিন আমি খার খিদমত করতাম হইলাও আল্লাহর নবী ফরমাইলে যুবক এই জমিন তোমার বাবা জানোর খিদমত করিলাও বাবার কথা কয়বার মাতো না বাবার কথা একবার মার কথা ব্যাপার আছে নাই সেই যুবকের রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যাপারে বুঝলাম না আপনি মা জননীর কথা 3 বার কইলাই ইয়া রাসূলুল্লাহ বাবা জানোর কথা একবার কইলাই ব্যাপারে বুঝলাম না রাসূলুল্লাহ ফরমাইলে যুবক তুমি জানো না এই জমিন আওলাদের জন্য মা বাবাই কষ্ট স্বীকার করুন কিন্তু বাবাই যে কষ্ট করুন এতলে 3 গুণ কষ্ট মায়ে জমিন করে যায় বাবাই শুধু খালি কষ্ট কিলা কাজ কাম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কর্ম করিয়া সন্তানদের লালন পালন করা লাগে কিন্তু মা জনিয়ে জমিনে যে কষ্ট করিয়া যায় এলা কষ্ট জমিনের কোনো মানুষে করে না আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা বড় দুঃখ লাগে দেখে কিছু মানুষ কুবাত আছে কুয়া পড়ে মনে হয় না আরে হায় আপনারা দাওয়াত দেব হয়েছে আপনারা তো সীমান্ত পাবেন 1-2 জন কুয়া তুবাত দেখে আমার দুঃখ লাগে আর তারা যদি আগে লোকের তাকাইতে তো আল্লাহ দিছে না বহুত আছে দোকান হয়েছে দোকানও মাঝে মাঝে মুলাকাত করার নাই দোকানদার যে রায় আছে যার লাইনের ভিতরে চালাও যাক আমার বুজুর্গ
গড় বেঙ্গার মাছ কইছিলাম গড় বেঙ্গার তো দাম নেই জি গড় বেঙ্গার শরীরও আল্লাহ এয়ার কন্ডিশন সামলা লাগাই দিছে শীতের দিন গরম লাগে আর গরমের দিন তার ঠান্ডা লাগে গরমের দিন আপনার ফাটা লাগে না নেই তারে কেউ ফালিয়ে দিছিলেন বিলকুল না আমার বুজুর্গণ এই যে গড় বেঙ্গার মানুষে কি কারণে তো মায়া করো এত মহব্বত করেন আপনার আর জানা আছে একজন নবী যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম রে তার সময় যে বাদশা ছিল জালিম বাদশার নাম ছিল বাদশা নমরুদ তার নাম বাদশা নমরুদে লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে যখন অগ্নির কুণ্ডের মধ্যে নিক্ষেপ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম এ নাফরমান বাদশা নমরুদ তোর যদি বিশ্বাস হয় আমার দাও করে আগুন সেই আগুনের মধ্যে জ্বালাই দে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর একজন সত্য নবী হই আমি তোরে হইয়া তোর এই আগুন খেলে তোর আগুনে আমার একটা পশম জ্বালানো সম্ভব হইবে না ইব্রাহিম আলাইহিস সালাম রে সেই নমরুদের অগ্নির মধ্যে ছাড়া হইছে ইব্রাহিম আলাইহিস সালামে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ঢুকছে ওই সময় দেখা যায় আল্লাহর হুকুমে দাও করে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে একটা পশম জ্বালানো সম্ভব হইছে না আল্লাহ জানাইলা হে আগুন কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ ওয়ার্নিং দিলাইছেন হে আগুন আমি তোমারে হুঁশিয়ারি করে দিয়ার কুল্লা ইয়া নারকুনি হে আগুন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বর্ধন শব্দের অর্থ হইল ঠান্ডা হে আগুন আমি আল্লাহ তোমার অর্ডার করে দিয়ার আমার ইব্রাহিমের শরীরের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ সেই সময় নমরুদের সময় এলাকার মধ্যে ঘোষণা করাইল একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নির মধ্যে জ্বালানি হইতো খেয়ে কেটা দিয়ে সাহায্য করবেন বহুত মানুষের টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বলতে লাকড়ি দিয়েছেন বুধবাইছেন না একজন নবীরে জ্বালানি হইতো বুঝছেন আপনারা এখন আজও কিতা দেন বালা খামর লাগে দিন না ভাত খামো দে বালা খামো পয়সা দেন নাই দিবানি মাতো না ওরা বাদে পয়সা লেন এখন ভরার সময় আইব না ভরতা লাকড়ি দিছেন যাই যেটা পারছেন দিয়া সাহায্য করছেন আগুনের দাও করে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির ভিতরে সুবহানাল্লাহ আপনার উন্দাল লাগে আপনারা উন্দাল নাসুলা কোন জায়গা কোনো মাথার লোকে বয় না উন্দালো আপনি আইজ ওয়াজ করে গিয়া তোমার হারাইয়া হইও আমি রাতাকান্দি ওয়াজ করে আইছি তোমার হই আর বাংলির দরিও না মানব আতিং ভাইব না নি আতো মানতো না ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিত মরছেন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামে আয়া কইরা জিবরাইলে কইরা ও নবী ইব্রাহিম আমি আপনারে সাহায্য করতাম যে তুমি আইলা কিতা লাগি হই যাও এ জিবরাইল তুমি জানিয়ে রাখিও তোমার যে আল্লাহ বানাইছো আমি ইব্রাহিম রে ও আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করে লাইছো হে জিবরাইল আমার দাঁতনে সরিয়া যাও আমারে নমরুদে অগ্নির মধ্যে ফালাইলো আমার আল্লাহকে দেখল না ও জিবরাইল যদি আমার আল্লাহর হুকুম হই যায় আমি ইব্রাহিম জ্বলিয়া চালি হইব আর যদি আল্লাহর হুকুম হইল না তাহলে নমরুদের আগুনে একটা পশম জ্বালানো সম্ভব হইবে না যেটা বলো সুবহানাল্লাহ ওই সময় দেখা গেল গোরবেঙ্গা যেটা আসলো গোরবেঙ্গার মুখের মধ্যে পানি লইছে আর তা গোরবেঙ্গার পানি আগুন নিবি বনে চাকসাই গরু আগুন করলে ফায়ার ব্রিগেড আইবার আগে যদি বন্দর ব্যাংক গুলি পানি জ্বালো নিবি বনে গোরবেঙ্গায় পানি সামান্য দিছে কোন কারণে বলে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা নিভাইলাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও গোরবেঙ্গা আমার একজন নবীর প্রতি
প্রতি যদি এত মায়া মহব্বত দেখাইলাই, যাও আমি আল্লাহ তোমারে এমন ধরনের জিনিস দান করবো তুমি আর মানুষের লাতর আগে রইতাই নাই। তোমারে কত ভালো জিনিস আমি বানাই দিয়া তোমারে যে শরীর দিব, এই শরীরের খাল তোমার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাইব। ও করবেন গা তুমি আর পারে যাইতাই নাই, গরু রইবা আনো রইবা গরু লান গরু বেঙ্গা বেঠিতে উড়িতে ফালাইনি গরু তারে কয় ফালাই না। আর কিছু গরু বেঙ্গা আছে ফালন করে উঠে, এগুলো তো অরিজিনাল গরু বেঙ্গা যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিভাইবা লাগি চেষ্টা করলো, ও মায়া দেখানির কারণে আল্লাহ তার শরীরে এয়ার কন্ডিশন হাল লাগাই দিছে। কোনো মানুষে মারে না, শীতের দিন গরম লাগে আর গরমের দিন আপনার ঠান্ডা লাগে, লাগে না? এক মায়া মহব্বতের কারণে, এর কারণে গরু বেঙ্গা দেখলে আউরে মারিয়া না মায়া। গরু বেঙ্গায় তো আপনার সেটাই না, এক সেটানি হইলো বেসময় গরু তাই রাইত দেখলে ডরাবে। তো যাও তোমার বুজুর্গণ কোন মাত্র আসলাম বুঝতে পারবা, সারা জুস সারা গেছে গরু বেঙ্গা হইলাম আর সারা গেছে কি ওইটা প্রধান নাম নেই ওয়াজ দুলুম করে হইতে বলে ওয়াজ ইয়া হাঁটতেছে হাই তো হইবা হারি লেছেন বলে কিতা বলে মোবাইলে কামাইবেন। আমি আপনারা পরীক্ষা করে দেখলাম ভাই রে ভাই এমন অবস্থা আমরা খালি ওয়াজ ও ভাই হামায় ও ভাই বাড়িয়া যায় ও জিনিসের ও আমরার মাঝে সেই জিনিসের নাম হইল আমল। এক মানুষে খেয়াল করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় শেষ জমানায় যদি আমার কোনো উম্মতে একটা মরা সুন্নতের উপর আমল করিলায়, মরা সুন্নতরে তাজা বানাইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় হলো 100 শহীদ গুণের সব দান করবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার মাতা আসলো সেই যুবকের রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাবা জানোর কথা একবার কইলাই, মা জননীর কথা 3 বার কইলাই, ব্যাপার বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন যুবক তুমি জানো না আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করো, কিন্তু বাবায় যে কষ্ট করো এতনে 3 গুণ বেশি মায় আওলাদের জন্য কষ্ট করিলাই। ইয়া রাসূলুল্লাহ কি ধরনের কষ্ট হইলাও? আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আওলাদের জন্য মায়ের সর্বপ্রথমে কষ্ট করেন কোন কষ্ট? এই দুনিয়ার জমিনেও মায়ের সন্তান দিয়ে পেটের মধ্যে গর্ভধারণ করে 10 মাস 10 দিন মায়ে তোমার পেটে লইয়া গড়য়। সন্তান যখন মার গর্ভে আই যায়, যখন সন্তান সামান্য বড় হয়ে যায়, সেই সন্তান বড় হওয়ার পরে পেটের ভিতরে আপনার লড়াচড়া করে, তখন মায়ের জননীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায়, ওই কিনা? মায়ের জননী খাইতে অসুবিধা হয়, ঘুমাইবার সময় অসুবিধা হয়, নামাজ পড়ার সময় মায়ের জননীর অসুবিধা হয়। এই ধরনের অসুবিধা হয়ে যায় কোন সময় সন্তানের মার পেটের মধ্যে কুচি মারবো, মার কলিজার মধ্যে আঘাত লাগবো, মায়ের জননী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। যখন সামান্য জ্ঞান নাই মার জননী তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমি আপনার দরবারও দোয়া করি, আর আমার যে জাদুমণি আছো আমার জাদুমণির হায়াত হলে মৌলায় বাড়াই দে। আমার বুজুর্গ সেই যুবক করবেন ইয়া রাসূলুল্লাহ আর মা আওলাদের জন্য কিভাবে কষ্ট করেন হইলাও। আল্লাহর নবী ফরমায় যখন সন্তানের জন্মের সময় হয়, যখন মেয়ে লোকে জমিনের মধ্যে সন্তান জন্ম দেয়, এই সময় যে কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিন আর কোনো মানুষের হয় না। আপনারা দেখছো কোনো মেয়ে লোকের সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে কিনা? কোন সময় অসুবিধা দেখা দেন বাইরে গোটা হাইলা খান্তি দৃষ্টি করে যদি ইনজেকশন মারা হয়, সেই সময় কিন্তু সন্তান প্রসব না হওয়া পর্যন্ত বেদনাটা কন্ট্রোল হইবে না। তখন 108 এর মধ্যে টেলিফোন করা হয়, ইমার্জেন্সিতে লইয়া যাব আপনার আর সিভিল, যদি অসম্ভব হয় না রেফার টু এসএমসি শিলচর মেডিকেল কলেজের মধ্যে রেফার করা হইবে। এই সময় মা জননী গর্ভ থেকে যখন বাইরে হইয়া যায়, আপনারা পরীক্ষা করে দেখিও এই মেয়ে লোকের যদি আর কোনো আগের কোনো সন্তান থাকেন 1 জন বা 2 জন, যদি সন্তান থাকেন
তখন কিন্তু বারে আপনার ওয়াঞ্জের হয়ে যায় অপেক্ষা করতেছে। স্বামী কইতেছেন মহিলা, ও বিবি দেরি করিও না, বাইর হয়ে যাও। যদি হাইলা হান্দি সম্ভব হয় না, হয়তো শিলচর তোমারে লইয়া যাইতে লাগবো। আল্লাহর বান্দি ডাক দিবা, ও আদরের স্বামী, তুমি সামান্য আমার ঘর সামনে একটা চট করাই দাও। স্বামী যখন বিবির নিকটে আইবা, বিবির স্বামীর কদমের মধ্যে ভরিয়া চোখ করে জল ছাড়য়, ও আদরের স্বামী, আমি এখন আমার কর্তনে বাইর হইয়া যাইয়া, আমার কর্তনে বাইর হইয়ার হয়তো আমার মরা লাশ আমার বাড়িতে আনতে পারো। আর যদি আমার হায়াত থাকে, তাহলে আমি জীবিত অবস্থায়